চল স্টার্ট করি। দেখ লাস্ট ক্লাসে পড়েছিলাম হচ্ছে বোরের মডেল ওয়াইজ অ্যাটমিক স্ট্রাকচার। বোরের মডেলের থ্রুতে আমি তুই ক্যালকুলেট করেছিলাম হচ্ছে আমার রেডিয়াস দেন ভেলোসিটি থেকে কোনো কোশ্চেন আসে না এটাও দেখেছিলাম। পুরো জিনিসটা আমার অ্যাপ্লিকেশন কার জন্য অ্যাপ্লিকেবল ছিল, আমার অ্যাপ্লিকেবল ছিল হচ্ছে হাইড্রোজেন লাইক স্পিসিসের জন্য। তার মানে কি ভাই, যার মধ্যে একখানা ইলেকট্রন আছে, বুঝতে পেরেছিস তো? সিঙ্গেল ইলেকট্রনের সিস্টেমের জন্য আমি তুই ক্যালকুলেট করেছিলাম লাস্ট ক্লাসে, মনে পড়েছিস? বাড়িতে ফর্মুলা দেখেছিস তো? আর এন এর ফর্মুলা কী ছিল? আর এন এনএথ অরবিটের ফর্মুলা রেডিয়াসের কী ছিল? 0.529 ইন্টু এন স্কোয়ার বাই জেড ইউনিট অ্যাংস্ট্রম। ঠিক আছে, তার মানে ওই ফর্মুলা ইউজ করে তুই যখনই কোনো নিউমেরিক্যালস করবি অ্যান্সার তোর অ্যাংস্ট্রমে আসবে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার, বোঝা গেছে? চল তাহলে আমি তুই রেডিয়াস দেখেছি, ভেলোসিটি দেখেছি, এইবারে আমি তুই ক্যালকুলেট করবো। খাতায় হেডিং দে, চল লেখ এনার্জি অফ ইলেকট্রন। হেডিং দে এনার্জি অফ ইলেকট্রন। পুরো ক্যালকুলেশন আমার তোর কোথায় হচ্ছে? আমার তোর হচ্ছে ভাই বোরের মডেলের থ্রুতে সিঙ্গেল ইলেকট্রন সিস্টেমের মধ্যে, ঠিক আছে? এনার্জি অফ ইলেকট্রন। দেখ বেসিক্যালি ইলেকট্রনের এনার্জি, এখান থেকে প্রচুর কনফিউশন হতে পারে। এনার্জি অফ ইলেকট্রন, ফার্স্ট আমি একটা সিস্টেম তোকে বলছি। আমার পুরো জিনিসটা বলছি কি বোরের মডেল আমার কি বলতো? বোর অ্যাটমিক মডেল বলতে হচ্ছে ভাই ইলেকট্রনগুলো আমার সেই সেলগুলোতেই থাকবে যেই সেলে ওর অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু কী হবে? h/2 এর ইন্টিজার মাল্টিপল হবে, তাই তো? এটা আমি পড়েছিলাম, সেই সেলের মধ্যেই থাকবে। আচ্ছা, এনার্জি কার হয়? ঠান্ডা মাথায় দেখ। তার মানে এই পুরো জিনিসটা ওই সেলগুলো কোন সেলে থাকবে? এই যার মধ্যে আমার অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু হবে হচ্ছে h/2 এর ইন্টিজার মাল্টিপল। এই কথাগুলো কোথা থেকে এসছে? এগুলো এসছে বেসিক্যালি কোয়ান্টাম থেকে, ঠিক আছে? কোয়ান্টাম থেকে। আজকে দেখবি এটা কোশ্চেন গ্রুপে মনে হয় পাঠিয়েছিলাম, হোয়াই দা সেলগুলোকে কেন আমার কোয়ান্টাইজড সেল বলে, এরকম একটা পাঠিয়েছিলাম, ঠিক আছে? বা স্ট্যাটিক অরবিট কেন বলে আছে, ওটা পড়লেই তুই বুঝে গেছিস, ঠিক আছে? দেখ বেসিক্যালি এই যে সিনারিওটা আমি আগের দিন ভাই এখানে মাঝখানে নিউক্লিয়াস এঁকে তারপরে রেডিয়াসের আমি এঁকেও ছিলাম ছবি। প্রথম সেলটা কতটা ডিস্টেন্সে থাকে, তারপরে একটা কতটা ডিস্টেন্সে থাকে, প্রত্যেকটার একটা সিনারিও আমি তো এঁকেছিলাম। দেখ এখন হচ্ছে বেসিক্যালি আমি সিনারিওটা তোকে বলি কীরকম সিনারিও। এই যে ভাই নিউক্লিয়াসের পরে যে সেলগুলো আছে আমি ইকুয়াল ডিস্টেন্সে আঁকছি না, আবার অতটা বড় ডিস্টেন্সে আঁকছি না, আমি একটা মিনিমাম গ্যাপ মেনটেন করার চেষ্টা করছি। তার মানে কি বলতো, প্রথমটা যদি একটু ডিস্টেন্সে থাকে, তারপরটা আরেকটু ডিস্টেন্সে, তারপরটা আরেকটু বেশি, ঠিক আছে? আমি এক্স্যাক্টলি অত ডিস্টেন্স মেনটেন করে আঁকছি না, বুঝতে পেরেছিস তো? কোনটা কতটা দূরে থাকে আমি যদি জানি। এখন ভাই ইলেকট্রন এই যে সেলগুলোতে থাকবে, কোন সেলে ইলেকট্রন থাকবে সেটা কার উপর ডিপেন্ড করে? সেটা ডিপেন্ড করে হচ্ছে ভাই বেসিক্যালি সেলের এনার্জির উপর, ঠিক আছে? সেলের এনার্জির উপর। তার মানে কি, ঠান্ডা মাথায় দেখ, এই যে ভাই প্রত্যেকটা সেলের একটা করে এনার্জি আছে, প্রত্যেকটা অরবিটের একটা করে এনার্জি আছে, প্রত্যেকটা অরবিটের এনার্জি থাকে। ইলেকট্রনের এনার্জি মানে কি? ইলেকট্রনের এনার্জি মানে হচ্ছে ইলেকট্রন কোন অরবিটে আছে সেই অরবিটের এনার্জি, ঠিক আছে? ইলেকট্রনের এনার্জি মানে কি? ইলেকট্রন যে অরবিটে আছে তার এনার্জি। তার মানে ব্যাপারটা আমি একটা সিম্পল জিনিসের সাথে কম্পেয়ার করছি। ধর এটা ব্ল্যাকবোর্ড, তোর ক্লাসরুমে ধর ব্ল্যাকবোর্ডের সামনে হচ্ছে আমার এরকম বেঞ্চ আছে। এখন রুলটা কি? রুল হচ্ছে সাপোজ ভাই এই যে বেঞ্চগুলো আছে প্রত্যেকটা বেঞ্চে যে কেউ বসতে পারবে না। সাপোজ রুলটা হচ্ছে কি, তোর এটা বানানো, ফার্স্ট বেঞ্চে যারা বসবে তারা সাপোজ এক্সামে পেয়েছে 10, সেকেন্ড বেঞ্চে যারা বসবে তারা সাপোজ হচ্ছে আমার এক্সামে পেয়েছে 27, আমি এটা র্যান্ডম ভ্যালু নিয়ে তোকে বলছি। থার্ড বেঞ্চে যারা বসবে তারা হচ্ছে কি 55। এর মাঝখানে কোনো বেঞ্চ নেই, ঠিক আছে? এর মাঝখানে কোনো বেঞ্চ নেই, তার মানে কি স্টুডেন্ট আইদার এখানে বসবে বা এখানে বসবে বা আলাদা আলাদা এই বেঞ্চে বসবে, ঠিক আছে? যে আজকে 10 পেয়েছে সে আজকে এই বেঞ্চে বসতে পারবে না। এটার মানেটা কি? এটার মানেটাই হচ্ছে ভাই এই কোয়ান্টাইজড সেলের মতন। কোয়ান্টাইজড সেল মানে কি ভাই? দেখ ইলেকট্রন যদি আমার কারেন্ট চলে গেছে আবার, ইলেকট্রন যদি আমার এই অ্যামাউন্টের এনার্জি গেইন করতে পারে তাহলেই ভাই আমার ইলেকট্রন ওই সেলে গিয়ে বসবে, বুঝতে পারলি? তার মানে ধর আজকে ইলেকট্রন যদি আমার 10 পায় পরীক্ষা দেয় তাহলে ফার্স্ট সেলে থাকবে, সোজা কথা। যদি 27 পায় তাহলে সেকেন্ড সেলে থাকবে। এর মাঝামাঝি আর কিছু নেই, এটার মাঝামাঝি আর কিছু নেই, ঠিক আছে? আইদার তুই 10 পেলি বা 27 পেলি, এর মাঝামাঝি আর কিছু নেই, বুঝতে পেরেছিস? এটা আমি মার্কসের বেসিসে বললাম, ক্লিয়ার, বোঝা গেল? তার মানে এনার্জি রেসপেক্ট যদি ভাবি, তার মানে আইদার তুই ধর সাপোজ 10 ইউনিট এনার্জি যদি তোর কাছে থাকে তাহলে তুই এখানে বসবি ফার্স্ট সেলে, তোর কাছে সাপোজ 27 যদি থাকে তাহলে তুই সেকেন্ড সেলে বসলি, 55 হলে থার্ড সেলে, এরকম চলছে, বুঝতে পারলি তো? এর মাঝামাঝি আর কিছু নেই, এই মাঝামাঝি কিছু নেই, এটাকেই বলা হচ্ছে কোয়ান্টাইজড। এটাই হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের পার্ট, ক্লিয়ার, বুঝলি? ঠিক আছে। এখন ভাই তার মানে ইলেকট্রন কি এই সেলগুলোতে যাবে, তার মানে ইলেকট্রন যে সেলে যখন যাবে সেই সেলের যে এনার্জি সেটা হচ্ছে আমার ইলেকট্রন এনার্জি, বুঝতে পারলি? এখন দেখ আগের ক্লাসে আমি একটা জিনিস দেখেছিলাম, কি দেখেছিলাম ভাই? ইলেকট্রন যদি আমার হাইয়ার সেল থেকে লোয়ার সেলে যায় তাহলে আমার কী করে বলতো? ইলেকট্রন এনার্জি রিলিজ করে দেয়, তাই তো? রিলিজ করে দেয়।
আর যদি আমার লোয়ার সেল থেকে হাইয়ার সেলে যায় তাহলে আমার ইলেকট্রন কী করবে, এনার্জি অ্যাবজর্ব করবে, ঠিক আছে, এনার্জি আমার অ্যাবজর্ব করবে বা গেইন করবে। লোয়ার থেকে হায়ারে গেলে মানে 1 থেকে 2 তে গেলে আমার এনার্জি অ্যাবজর্ব করে উপরে যাবে। আর যদি আমার 2 থেকে 1 বা 3 থেকে 1 যেখান থেকে আসে উপর থেকে নিচে যদি আসে তাহলে আমার এনার্জি রিলিজ করবে, বুঝতে পারলি? তাহলে ইলেকট্রন আমার এনার্জি অ্যাবজর্ব করবে বা রিলিজ করবে। সিমিলার হতে দেখ, ধর আমার 10 পেয়েছিস পরীক্ষায়, তুই যদি আসে 27 যেতে যাস তাহলে কি তোকে 17 নাম্বার এক্সট্রা পেতে হবে। আমি তোকে এক্সট্রা এনার্জি নিয়ে তারপর এখানে যেতে হবে, তাহলেই তুই এখানে যেতে পারছিস, বুঝতে পারলি তো? ক্লিয়ার? এখন এর মাঝামাঝি কিছু হয় না। মাঝামাঝি হয় না বলতে কি, দেখ সাপোজ আমি এবার এটাকে পুরো সেলের মধ্যে ফেলছি। ধর আমার ফার্স্ট সেলের এনার্জি হচ্ছে 10 ইউনিট। ইউনিটটাকে আমি এখন বলছি না, সাপোজ এখানে হচ্ছে 27, এখানে হচ্ছে 55। সাপোজ তুই যখন ফার্স্ট সেলে আছে ইলেকট্রন, তার মানে ওর হচ্ছে ভাই এনার্জি তখন আছে হচ্ছে 10 ইউনিট। এবার ইউনিটটা ইউজুয়ালি কী হয়, ইলেকট্রন নিয়ে যখন আমি তুই ডিল করবো তখন এনার্জির ইউনিট কী হয় বলতো, ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট শুনেছিস এটাকে? ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে স্মল ই আর ক্যাপিটাল ভি, ইভি। ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু কত জুল বলতে, এগুলো ফিজিক্সের মধ্যে আছে, এটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখবি, এগুলো ফিজিক্সের পার্ট বেসিক্যালি। 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু কত, 1.6 × 10⁻⁻19 জুল, এটা মুখস্থ রাখবি কিন্তু। 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু 1.6 × 10⁻⁻19 জুল, ঠিক আছে? 1.6 × 1.602 আছে, 1.6 × 10⁻⁻19 জুল, 1 ইলেকট্রন ভোল্ট, লিখেছিস? আচ্ছা, এখন তো বেসিক্যালি ধর একটা ইলেকট্রনের ভাই আমার এনার্জি হচ্ছে 10। ও যদি ভাই এই সেলে যেতে হয় সেকেন্ড সেলে, তাহলে ওর কত অ্যামাউন্টের এনার্জি চাই বলতো, 17, সোজা কথা। তুই যদি ওকে 12 ইউনিট এনার্জি দিস, ও কিন্তু ওটা অ্যাবজর্ব করবে না। এটাই হচ্ছে ভাই কোয়ান্টাম। তার কারণ কি, 12 ইউনিট যদি অ্যাবজর্ব করে তাহলে ও কোথায় বলতে এনার্জি তখন আমার 22 হওয়া মানে কি মাঝামাঝি কোথাও একটা যেতে যাবে, তাই তো? 27 বা 10, তাহলে 12 যদি আমি ওর মধ্যে দিই তাহলে আমার টোটাল কত হবে, 22তে কোনো সেল নেই, তার মানে কি বলতো ওই অ্যামাউন্টের এনার্জি অ্যাবজর্ব করবে না, বুঝতে পারলি? এটাই হচ্ছে কোয়ান্টাম। কতটা অ্যামাউন্টের এনার্জি অ্যাবজর্ব করবে এটা হচ্ছে এক্স্যাক্ট ভ্যালুটা আমার লাগবে, বুঝতে পেরেছিস তো? এক্স্যাক্ট ভ্যালু, ওর মাঝামাঝি কিছু হবে না। এখন ধর আমার ইলেকট্রনটার এনার্জি 10, আমি ধর ওর মধ্যে দিলাম হচ্ছে সাপোজ 20 ইলেকট্রন ভোল্ট আমি দিয়েছি, ঠিক আছে? 10 ছিল, আমি 20 দিলাম, তাহলে এখন প্রশ্ন হচ্ছে ও কি অ্যাবজর্ব করবে? তাহলে আমার 10 আছে, দিলাম হচ্ছে 20। আচ্ছা, সেকেন্ড সেলে যেতে গেলে ওর কত দরকার, 17 দরকার। আমি দিয়েছি কত বলতো, 20 দিয়েছি, অ্যাবজর্ব কি করবে? হ্যাঁ ভাই অবভিয়াসলি করবে। কেন করবে? আরে ভাই আমার 17 দরকার, আমি তো 17 দিয়েছি, এক্সট্রাও 3 দিয়েছি, ওই পার্টটা হয়তো করবে না, কিন্তু 20-র মধ্যে আমার 17 তো আছে, আমার 17 ইলেকট্রন বলতে অ্যাবজর্ব করবে, বুঝতে পেরেছিস? তাহলে এই 17 ইলেকট্রন ভোল্ট আমার অ্যাবজর্ব করে কিন্তু এখানে যাবে, ঠিক আছে? বাকি 3টা আমার আনইউজ থাকবে, হিট। আমি যত অ্যামাউন্টের এনার্জি, বাকি 3টা আমার আনইউজ থাকলো, বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এইভাবে হচ্ছে ভাই দেওয়া নেওয়ার খেলা চলছে। সিমিলার হতে যদি আমার উপর থেকে নিচে নামতে হয়, দেখ 27 থেকে 10 যদি নামতে হয়, আমি যদি 17 ইলেকট্রন ভোল্ট আমাকে লুজ করতে হবে, 10 ইলেকট্রন ভোল্ট লুজ করে কিন্তু নামতে পারবে না। তাহলে বুঝতে পারছিস এই যে ভাই ভ্যালুগুলো, এগুলি হচ্ছে আমার কোয়ান্টাম থেকে এসে, কেন মাঝামাঝি কিছু নেই, বুঝেছিস তো? তাহলে এই হচ্ছে আমার এনার্জি সেলের গল্প। এখন আমি বার করবো হচ্ছে ভাই ইলেকট্রন যখন অরবিটে থাকে তখন এনার্জি কত হবে। তাহলে এনার্জির ক্যালকুলেশন আমার তো সিলেবাসে নেই, জাস্ট ফাইনাল ভ্যালুটা দিয়ে অঙ্কে লাগবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? তাহলে চল আমি তুই ক্যালকুলেট করেই বার করি। চালাটা খুলে তো গরম লাগছে, কারেন্ট চলে গেছে, একটু সরে যা, চালা দুটো খুলে যেত। ফ্যানের স্পিডটা একটু বাড়িয়ে দেবো। হ্যাঁ গেছে 3-এ গেছে ভাই, কমিয়ে দিয়েছিস তুই। হয়েছে? আচ্ছা দেখ বেসিক্যালি তার মানে খাতা হেঁটে দিয়েছিস ক্যালকুলেশন অফ এনার্জি। চলে এই ক্যালকুলেশন ডেরিভেশন কিন্তু তোর পরীক্ষাতে নেই, জাস্ট ভ্যালুটা আমার কাজে লাগবে। আচ্ছা তাহলে এনার্জি বেসিক্যালি আমার কী কী হবে, দেখ এনার্জি হচ্ছে ইলেকট্রন ইন মুভমেন্ট, ইলেকট্রন ইন মোশনে আছে, তার মানে আমি ওখান থেকে ভাই একটা অবভিয়াসলি কাইনেটিক এনার্জি পাবো। আবার দেখ ইলেকট্রন হচ্ছে আমার মাইনাস চার্জ, নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ চার্জ, এবার দুখানা অপোজিট এনার্জি আছে, অপোজিট চার্জ পার্টিকেল আছে, তার মানে কী হবে বলতো ওদের মাঝখানে আমার পোটেনশিয়াল এনার্জিও থাকবে, ঠিক আছে? তার মানে এখানে দুখানা এনার্জি, একটা হচ্ছে কাইনেটিক আর একটা হচ্ছে পোটেনশিয়াল। তাহলে চল বার করি হচ্ছে আমার এনার্জি কত হচ্ছে, দুখানার সামেশন পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। ক্লিয়ার? কারো কোনো আপত্তি নেই? এটা নেই, খুব ভালো কথা। তাহলে চল কাইনেটিক এনার্জির ভ্যালু কত, কাইনেটিক এনার্জি বার করি আগে। পরীক্ষাতে ডেরিভেশন আসবে না আগেই বলে দিচ্ছি, তুই যে ব্যাপারটা সিম্পলি জাস্ট দেখতে পারিস। কাইনেটিক এনার্জি কত হবে ভাই, ফর্মুলা কি কাইনেটিক এনার্জি, 12 mv²। তো যাই হোক চল m/2 ভির ভ্যালু বসাবো। ভির ভ্যালু কোথায় পাবো, আগের ক্লাসে ভি এর একটা ফর্মুলা লিখেছিলাম না, ওই 2.18 × 10⁶, তারপরে সামথিং, ঠিক আছে? ফর্মুলাটা কী ছিল ভি এর, কী ছিল বলতো? ভি এর ফর্মুলা লিখেছিলি কেউ খাতা?
ওটা না ওটা না, তার আগে ভি এর যে ফর্মুলাটা লিখেছিলাম এপসাইলন টেপসাইলন দিয়ে, ফর্মুলাটা কেউ লিখেছিলি কেউ? আচ্ছা জেডি স্কোয়ার বাই 2 এপসাইলন না 10h, তাই না? এটা ছিল না জেডি স্কোয়ার বাই 2 এপসাইলন 10h, এটা ছিল ভি এর ফর্মুলা। ছিল তো ছিল, কোনো অসুবিধা নেই। এটা স্কোয়ার হবে ভাই, ভি এর জায়গাটা বসালাম। এই সব তোর পরীক্ষায় দেবেন আগেই বলে দিলাম। তাহলে এবার যে ভ্যালুটা এসছে ভাই দেখ, সবার জন্য আমি বসাই, তাহলে কি হচ্ছে ভাই এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 2 স্কোয়ার মানে 4 × 2 8 হলো পাই 8 এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এই স্কোয়ার। এটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জি, ঠিক আছে, বুঝেছিস? আচ্ছা ভ্যালুগুলো যদি বসাই, কার কার ভ্যালু বসাবো? যেগুলো হচ্ছে আমার সবার জন্যই কনস্ট্যান্ট। কে কনস্ট্যান্ট? দেখ মাস অফ ইলেকট্রন কনস্ট্যান্ট, জেড অ্যাটমিক নাম্বার চেঞ্জ হবে, ইলেকট্রনের চার্জও ফিক্স আছে, এপসাইলনের ভ্যালু মিডিয়াম আমি ফিক্স করে দিলে ফিক্স হয়ে যাবে, এন এর ভ্যালু আলাদা আলাদা অরবিটে আলাদা আলাদা এনার্জি হবে, এইচ এর ভ্যালু আমার ফিক্সড। তাহলে এগুলো যদি বসাই, 8 এর ভ্যালু তো দেখাই যাচ্ছে, এগুলো যদি আমি বসিয়ে ভ্যালুটা কত পাবো? পাবো হচ্ছে 13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্টে আমার এটা আসলো, বুঝতে পেরেছিস? 13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট, 13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট, বোঝা গেছে? জেড স্কোয়ার বাই 2 এপসাইলনটা নিচ্ছিল তো, এটা তোকে মনে রাখতে হবে না। এটা হচ্ছে 13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার এসছে, বুঝতে পেরেছিস কীভাবে আসলো? দেখে নিচ্ছি ভাই একবার কী ছিল, ওটা তোকে মনে রাখতে হবে না। হ্যাঁ ক্লিয়ার, এটা এসছে। আচ্ছা 13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এটা হচ্ছে আমার কি ভাই? কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জি বার করি। পোটেনশিয়াল এনার্জি বন্ধ করে দে জানলা, 1 মিনিটের ব্রেক, একটু এসিটা চালাই আবার। তুই একটু চেপে বস তো দেবদূত, একটু চেপে যা। লক্ষ্মীতে একটু চেপে যা, একটু পিছিয়ে যা। ঈশানি মহিনাকে একটু চেপে যা, তোর পায়ে লাগবে, দরজা খুললে তোর পা, আর একটু পিছিয়ে যা। ঠান্ডা হাওয়া আসছে তো দেখ তো রাজদীপ হাত দিয়ে আসছে। চল দেখ, বেসিক্যালি হয়ে গেছে। পোটেনশিয়াল এনার্জি দুটো অপোজিট চার্জের মধ্যে। আচ্ছা পোটেনশিয়াল এনার্জির সাইন তুই ক্লাস 12-এ ফিজিক্সে এগুলো আছে, ক্লাস 12-এ ফিজিক্সে আছে। ফিজিক্সে এখন অবধি পড়েছিস নাকি পোটেনশিয়াল এনার্জি? পড়া হয়েছে এখন অবধি? আচ্ছা এগুলো পুরোপুরি ফিজিক্সের পার্ট, ঠিক আছে। দেখ পোটেনশিয়াল এনার্জি ভাই আমার কি, দুখানা অপোজিট চার্জের মধ্যে ফর্মুলা আমার কী হয় পোটেনশিয়াল এনার্জির? ক্লাস 12 ফিজিক্স, আমি তো এখন ওই ফর্মুলা ডেরিভেশনে যাবো না। কী আছে ফর্মুলা? 1/4πε0 Q1 Q2 বাই আর, এই হচ্ছে আমার ভাই পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা, দুখানা অপোজিট চার্জের মধ্যে, ঠিক আছে। Q1 মানে কি ভাই? সাপোজ আমি নিউক্লিয়াস ধরলাম, আর Q2 আমার কি? ইলেকট্রন। এটা ফিজিক্সের ফর্মুলা পুরোপুরি। 1/4πε0 Q1 Q2 বাই আর, আর স্কোয়ার না কিন্তু, আর স্কোয়ার হচ্ছে ভাই আমার কুলম্বস ল, ঠিক আছে, ওটা আলাদা। এখন দেখ এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা হচ্ছে আমি বসাবো কার ভ্যালু? আর এর ভ্যালুটা বসাই। আর এর জন্য আগের দিন একটা ফর্মুলা পেয়েছিলাম না, কি ফর্মুলা পেয়েছিলাম? ওই কী ছিল? জেড এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4, কিছু একটা ছিল না আর এর ফর্মুলা? এপসাইলন নট এন স্কোয়ার এই স্কোয়ার বাই পাই এম জেড স্কোয়ার ছিল তো, ঠিক আছে। চল আমি আর এর ভ্যালুটা এখানে বসালাম। তাহলে Q1, আচ্ছা Q1 এর ভ্যালু কত হবে ভাই? নিউক্লিয়াস, আমি ধরলাম নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াসের অ্যাটমিক নাম্বার হচ্ছে ভাই কত? আমি ধরেছি অ্যাটমিক নাম্বার সাপোজ জেড, আগের দিন করেছিলাম এভাবে জেড, আর আমার ধর ইলেকট্রন চার্জ হচ্ছে ই, তার মানে আমার কী হলো বলতো? জেডি, বুঝতে পেরেছিস? ক্লিয়ার, প্লাস জেডি। আচ্ছা ইলেকট্রনের চার্জ কত? -ই। এখন তুই বলতে পারিস আমি কেন মাইনাস সাইন কেন নিলাম? আচ্ছা এটা হচ্ছে এনার্জি ভাই, এনার্জির আগে প্লাস মাইনাসের একটা মানে আছে। এনার্জির মানে হচ্ছে ভাই, এনার্জির আগে যদি মাইনাস সাইন থাকে তার মানে এতটা এনার্জিও রিলিজ করে আজকে এই জায়গায় পৌঁছেছে, ঠিক আছে। এটা তোর ফিজিক্সের পার্ট পুরোপুরি, ক্লিয়ার? তোকে যখন ফিজিক্স এগুলো পড়াবে প্লাস মাইনাসের ভ্যালু ওখানে আছে পোটেনশিয়াল এনার্জির মধ্যে, বোঝা গেছে এটা, ঠিক আছে।
আচ্ছা, তো এবার ভ্যালুটা বসাই, তাহলে কি হচ্ছে জেডি কিউ2 ভ্যালু বসালাম মাইনাসই, মানে ইলেকট্রনের মাইনাস আছে ভাই, ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন 0, আর এর জায়গায় কত বসাচ্ছি এপসাইলন নট এন স্কোয়ার এই স্কোয়ার বাই পাই এম জেডি স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল স্কোয়ার এন স্কোয়ার এই স্কোয়ার বাই পাই এম জেডি স্কোয়ার। এই জিনিস তোকে কিন্তু পরীক্ষাতে দেবে না, আগেই বলে দিলাম। আচ্ছা, এবার কাটাকুটি হবে, দেখ অনেকে কাটবে, কে কে কাটছে, পাই পাই কেটে গেল, জেড স্কোয়ার চলে এসছে। আচ্ছা, তাহলে আমার কী পড়ে থাকলো মাইনাস জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এই স্কোয়ার, এটা আমার পড়ে থাকেছে। আচ্ছা দেখ, এটার আর আগেরটার মধ্যে একটা রিলেশন আছে, দেখ দেখা যাচ্ছে আগেরটা আমার কি ছিল বলতে এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এই স্কোয়ার। তাহলে এটার আমি যে ইকুয়েশনটা পেয়েছি এখানে দেখ উপর নিচে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে ওটা আমার আগেরটা হয়ে যায়। অবভিয়াসলি একটা ইকুয়েশনের বা একটা ফ্র্যাকশনে আমি উপর নিচে যা ইচ্ছা জিনিস দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, সেম জিনিস দিয়ে, তাই না? পারি তো করতে। তাহলে দেখ আমার কী হলো বলতে, এটা যদি আমি এটা করি তাহলে আমার এখন ফ্যাশনটা চলে এসেছে এরকম, এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এই স্কোয়ার, ঠিক আগের জিনিসটা, এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এই স্কোয়ার, আগের জিনিসটা চলে এসছে, বুঝতে পারলি? শুধু আমার সামনে একটা -2 এসছে। তাহলে আমি ভ্যালুটা বসিয়ে দিই, আগের বার যেভাবে এখানে ভ্যালু ট্যালু বসিয়ে বার করেছিলাম কি 13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, তাহলে এখানে আমার সিমিলার হতে ভ্যালুটা কত আসলো বলতো -2 ইন্টু 13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, পুরোটা এসছে আমার ইন টার্মস অফ ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা আমার কি আসলো ভাই, পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে? তাহলে টোটাল এনার্জি আমার কত হবে, দেয়ারফর টোটাল এনার্জি আমার কি হচ্ছে ভাই, পোটেনশিয়াল প্লাস কাইনেটিক এনার্জি, তার মানে একবারে লিখছি, ঠিক আছে? দুটোকে যোগ করলে আমি কত পাবো দেখ, -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এইটা তোকে মনে রাখতে কিন্তু হবে, এতক্ষণ যা করলাম ডেরিভেশন তোর কোনো বোর্ড এক্সামের রেসপেক্টে কাজে লাগবে না, ক্লিয়ার? তাহলে এটা তুই খাতায় লিখে রাখলি কি টোটাল এনার্জি আমার কত হবে, -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। তাহলে এটা লিখে রাখ আলটিমেটলি, আগেরটা লিখলি কি লিখলি না আমার জানার দরকার নেই, তুই এটা লিখবি। তাহলে টোটাল এনার্জি কত হলো, -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট, ক্লিয়ার? দেখা গেছে এটা টোটাল এনার্জি। আচ্ছা, আমি উপরের পার্ট মুছে দিচ্ছি। এবার দেখ এতক্ষণ যেটা করলাম তার মানে কি হলো, তার মানে আমি এখন বার করেছি ভাই, ইলেকট্রন যদি আমার nth অরবিটে থাকে তাহলে আমার এনার্জি কত হবে, ফর্মুলা হচ্ছে আমার -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এখন একটা জিনিস তোর মনে প্রশ্ন জাগা উচিত, সেই প্রশ্নটা কি, কী প্রশ্ন জাগা উচিত বলতো, কী প্রশ্ন জাগা উচিত বল? আমি একটু ফ্যানের স্পিডটা কমাই। কী প্রশ্ন জাগা উচিত টোটাল এনার্জির ফর্মুলা দেখে? মাইনাস সাইন, এক্স্যাক্টলি টোটাল এনার্জির ভাই, টোটাল এনার্জির আগে মাইনাস সাইন কোথা থেকে এসছে? মাইনাস সাইনের মানেটা কি দেখ, বেসিক্যালি মাইনাস সাইনের মানে কি আমি তোকে বলছি, চল একটা কাজ করি। তাহলে এবার খাতায় হেডিং দে, ফর হাইড্রোজেন অ্যাটম আমি ডিফারেন্ট শেলে থাকা অবস্থায় ইলেকট্রনের এনার্জি আমি ক্যালকুলেট করব। হাইড্রোজেন অ্যাটমের জন্য আমি সিম্পলি হাইড্রোজেন অ্যাটমই নিচ্ছি, কারণ দেখ আমি জেড চেঞ্জ করলে আমার অ্যাটম চেঞ্জ হয়ে যাবে, আর এন চেঞ্জ করলে আমার শেল চেঞ্জ হয়ে যাবে। যে কোনো অ্যাটম আমি করতে পারবো না, আমাকে হাইড্রোজেন লাইক অ্যাটম করতে হবে। তার মানে কি, ওই লিথিয়াম +2 করতে পারি, তাই না? বেরিলিয়াম +3 করতে পারবো, যেরকম আগের দিন করেছিলাম, ফার্স্ট একটা অঙ্কই করেছিলাম, একটাই অঙ্ক করেছিলাম আগের দিন, বুঝতে পারছিস তো? তাহলে আমি এখন হাইড্রোজেন অ্যাটমের জন্য ডিফারেন্ট শেলে থাকলে ইলেকট্রনের এনার্জি কত সেটা বার করছি। তাহলে ফার্স্ট লেগ 1 নম্বরের মধ্যে E1 মানে কি, E1 মানে কি, হাইড্রোজেন অ্যাটমের ফার্স্ট শেলে থাকলে ওর এনার্জি কত হবে। আচ্ছা, E1 এর ভ্যালু কত হবে ভাই, হাইড্রোজেন অ্যাটম তার মানে সবার জন্য Z এর ভ্যালু 1, তাহলে কত হচ্ছে বলতে E1 এর ভ্যালু কত হবে, -13.6 ইলেকট্রন ভোল্ট, বোঝা গেছে? ভি উপরে নয়, ভি পাশেই আছে। E2 কত হবে, সেকেন্ড শেলে থাকলে কত হবে, বার কর, ক্যালকুলেটর বার কর, কত হবে, -13.6 ডিভাইডেড বাই 4, কারণ 2 স্কোয়ার হয়ে গেল 4, ক্যালকুলেটর যা আছে বার কর, আইএসসি বোর্ড ক্যালকুলেটর বার কর, ক্যালকুলেটর একটু লাগবে, ঠিক আছে? -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এন এর ভ্যালু আমার কত হলো ভাই 2, কত আসছে ভ্যালুটা, কত আসছে ভ্যালু, -13.6 ডিভাইডেড বাই 4 কত হয়, -3.4 ইলেকট্রন ভোল্ট। কথা বলিস না, ক্যালকুলেট করতে গিয়ে কথা বলতে লাগে না। থার্ড শেলে এনার্জি কত হবে, -1.5 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? যা বলছিস বিশ্বাস করে আমি সেগুলো লিখছি কিন্তু বোর্ডে, ঠিক আছে? কোনো তোর যদি বন্ধুর যদি বিশ্বাস না হয় বন্ধুর প্রতি, তাহলে একবার ক্যালকুলেটর বার করে চেক করে নিবি, ঠিক আছে? আমি বিশ্বাসের উপর এখন জিনিসটা পুরোটা দাঁড়িয়ে আছে, ওকে? ফোর্থ শেলে কত হবে তুই বার করতে পারবি। আচ্ছা, খুব ভালো কথা, এইভাবে করতে করতে একটু তাকাই এদিকে। সাপোজ যদি আমি এনের জায়গায় 0 বসাই, তার মানে কি, এনের জায়গায় যদি 0 বসাই তার মানে কি হবে বলতো, এনের জায়গায় যদি 0 বসাই তার মানে কি, ফিজিক্যাল সিগনিফিকেন্স কি, এনের জায়গায় 0 বসানো মানে কি ভাই, 0 শেল নাম্বার 0, এনের জায়গায় 0 বসানো মানে শেল নাম্বার 0, পসিবল শেল নাম্বার 0,
পসিবল না, তার মানে এনের জায়গায় আমি 0 বসাতে পারবো না, বুঝতে পারলি? বুঝেছিস? হ্যাঁ বুঝেছিস। আচ্ছা এইভাবে 4 5 6 চলবে। এনের জায়গায় ইনফাইনাইট বসা, এনের জায়গায় যদি আমার ইনফাইনাইট বসা তাহলে কত হবে? এনের জায়গায় যদি আমার ইনফাইনাইট বসা তাহলে ভ্যালুটা হচ্ছে 0। আর তুই যদি এনের জায়গায় 0 বসাতিস তাহলে কিন্তু আমার এনার্জি আসতো ইনফাইনাইট। দুটোর মধ্যে ডিফারেন্স আছে অবভিয়াসলি। কেউ একটা বলেছিল এনের জায়গায় যখন 0 বসাবো তখনও ভ্যালু 0 আসবে না, এনের জায়গায় 0 বসালে তো এনার্জি ভ্যালুটা আমার 0 ইনফাইনাইট আসবে। এনের জায়গায় যদি আমি ইনফাইনাইট বসাই তখন আমার এনার্জি ভ্যালু 0 আসবে। তার মানে কি? তার মানে হচ্ছে এবার ঠান্ডা মাথায় দেখবি, ইলেকট্রন যদি আমার ইনফাইনাইট ডিস্টেন্সে থাকে, কার থেকে ইনফাইনাইট ডিস্টেন্স, এই আরটা মানে কি, ওই যে ফর্মুলাটা যেটা লিখেছিলাম, এক ফর্মুলাতে একটা আর ছিল, আর মানে কি অবভিয়াসলি প্লাস চার্জ আর মাইনাস চার্জের মধ্যে ডিস্টেন্স। এন মানে কি ভাই? নিউক্লিয়াস আর ইলেকট্রনের মাঝখানে ডিস্টেন্স, সেটাই তো আমার এন। শেলের ডিস্টেন্স যা হয়, শেল নাম্বার সোজা কথা, শেল নাম্বার। এন ইকুয়ালস টু ইনফাইনাইট, তার মানে কি? তার মানে ইলেকট্রনটা কোথায় আছে বলতো? তার মানে ইনফাইনাইট ডিস্টেন্সেই আছে, সোজা কথা, ইনফাইনাইট ডিস্টেন্স আছে, বুঝতে পারছিস তো? ক্লিয়ার? মানে ইনফাইনাইট নাম্বার শেল মানে কি? ইনফাইনাইট ডিস্টেন্স আমার ইলেকট্রন আছে। তার মানে নিউক্লিয়াস থেকে যদি ইনফাইনাইট ডিস্টেন্স ইলেকট্রন থাকে, ওইখানে চলে যায়, জায়গা আছে। নিউক্লিয়াস থেকে যদি ইনফাইনাইট ডিস্টেন্স ইলেকট্রন থাকে, ঠান্ডা মাথায় শোন, নিউক্লিয়াস থেকে যদি আমার ইনফাইনাইট ডিস্টেন্স ইলেকট্রন থাকে তখন আমি ইলেকট্রনের এনার্জি কি কনসিডার করি? 0। কেন কনসিডার করি? দেখ বেসিক্যালি ইলেকট্রনের এনার্জি 0 এই টার্মটা একটা রেফারেন্স ফ্রেমে বলা হয়েছে। কেন বলা হয়েছে? ধর আমার নিউক্লিয়াস থেকে ইলেকট্রন আছে ইনফাইনাইট ডিস্টেন্সে, নিউক্লিয়াস থেকে ইলেকট্রন আছে ইনফাইনাইট ডিস্টেন্সে, তার মানে কি বলতো ভাই? নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে কোনো অ্যাট্রাকশনই নেই, নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে কোনো অ্যাট্রাকশনই নেই। তো নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে কোনো অ্যাট্রাকশন না থাকে, তার মানে আমি কী বলবো বলতো? ইলেকট্রন ওখানে চুপচাপ বসে আছে, ইলেকট্রন অ্যাট রেস্ট, ইলেকট্রন চুপচাপ ওখানে বসে আছে, ঠিক আছে? ইলেকট্রন চুপচাপ বসে আছে, ইলেকট্রন যদি চুপচাপ বসে থাকে তখন ওর একটা এনার্জি থাকবে, স্বাভাবিক এনার্জি তো থাকবে। কিন্তু আমার তোর ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি তো ওটাকে একটা রেফারেন্স ফ্রেমে ফেলে 0 কনসিডার করলাম। কেন 0 কনসিডার করেছি? ঠান্ডা মাথায় ভাব, আমি ওটাকে যদি 0 কনসিডার করি তাহলে বাকিগুলো আমার ওর রেসপেক্টে ক্যালকুলেট করতে আমার সুবিধা হবে, বুঝতে পারলি? আমার একটা যদি 0 হয় তাহলে বাকিগুলোকে আমি ওর রেসপেক্টে ক্যালকুলেট করবো, তাতে কোনো অসুবিধা কিচ্ছু নেই, কোনো কিছুই অসুবিধা নেই। একজনকে রেফারেন্স ধরে নিয়ে বাকিগুলোকে আমি ক্যালকুলেট করতেই পারি, কোনো কিছু চেঞ্জ হবে না তাতে, কারণ পুরো জিনিসটা আমার কম্প্যারিজনে চলবে। কম্প্যারিজনে চললে তো অসুবিধার কিছু নেই। সাপোজ তুই আজকে বোর্ড এক্সামে 100 ধর 200 পেয়েছিস, ঠিক আছে, 200 হচ্ছে তুই পেয়েছিস, আর ধর একজন পেয়েছে সাপোজ 100, তুই 200 পেয়েছিস, আচ্ছা সে পেয়েছে হচ্ছে 100, তাহলে ভাই দুজনের মধ্যে মার্কসের ডিফারেন্স কত? 100ই হচ্ছে আমার মার্কসের ডিফারেন্স। আমি এটাকে এরকম ধরতে পারি তো? অবভিয়াসলি ধরতে পারি। যে ধর 200 পেয়েছে আমি ওটাকে রেফারেন্স ধরে বললাম সে 0 পেয়েছে, বলতেই পারি যে 200 পেয়েছে আমি তাকে রেফারেন্স হিসেবে বললাম সে 0 পেয়েছে। তাহলে যে 100 পেয়েছে সে তখন কী হবে বলতো? -200। এটার মধ্যে কোনো অসুবিধার কিচ্ছু নেই, কিছুই অসুবিধা নেই, এটা রেফারেন্স ফ্রেমে ফেলে দেন ব্যাপারটা, বুঝতে পেরেছিস? তাহলে সেম হচ্ছে আমি ইলেকট্রনকে ওখানে ফেলবো। এবার রেস্ট মাস ওইগুলো বোর্ড এক্সামের পার্ট নয়, ওই জন্য আমি ওখানে যাচ্ছি না, বোঝা গেছে এটা? তাহলে ইলেকট্রনের কিন্তু ভাই এনার্জি আছে, আমি আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য ওটাকে 0 ধরে বাকি জিনিসটা আমার প্রসিড হচ্ছে। তার মানে ই ইনফাইনাইট ইকুয়ালস টু 0, খাতায় লেখ ই ইনফাইনাইট ইকুয়ালস টু 0, ই ইনফাইনাইট ইকুয়ালস টু 0। আচ্ছা ই ইনফাইনাইট ইকুয়ালস টু 0, তার মানে নিউক্লিয়াস থেকে দেখ আমি যত দূরে যাব তত আমার ইলেকট্রনের এনার্জি বাড়বে। কেন বাড়বে? আমি কিছুক্ষণ আগেই দেখেছি বোর্ডের মডেল ওয়াইজ, যত আমার কাছাকাছি থাকে ইলেকট্রন তত আমার কি হয়? এই যে ভাই নিউক্লিয়াস ধর ছিল এরকম, আর এখানে আমার শেল, এখানে শেল, এখানে শেল। দেখ আমার যদি ইলেকট্রন এখান থেকে এখানে জাম্প করে তাহলে তো আমার এনার্জি এমিট করবে, তো এনার্জি এমিট করবে মানে এনার্জি কমবে ভাই, সোজা কথা। আর যত আমার নিচ থেকে উপরে যাবে তত আমার কী হবে? এনার্জি অ্যাবজর্ব করবে, এনার্জি অ্যাবজর্ব করলে আমার কী হবে ভাই? এনার্জি বাড়বে, সোজা কথা, বুঝতে পেরেছিস? তার মানে যত আমার শেল নিচের দিকে আছে তত আমার কী হবে? এনার্জি কম হবে, আর যত আমার উপরের দিকে যাবে তত আমার এনার্জি বাড়বে, সোজা কথা, বুঝতে পেরেছিস? তার মানে এই সূত্রেই আমি বলতে পারি যখন আমার ইনফাইনাইট ডিস্টেন্সে যাবে তখন আমার ইলেকট্রন এনার্জি ম্যাক্সিমাম, স্বাভাবিকভাবে ইনফাইনাইট এনার্জিতে গেলে আমার ইলেকট্রন এনার্জি ম্যাক্সিমাম, বুঝতে পারলি? ইনফাইনাইট ডিস্টেন্সে গেলে ইলেকট্রনের এনার্জি ম্যাক্সিমাম, তার মানে কী হলো ভাই? আমি ওই ম্যাক্সিমামটাকে ধরে নিলাম হচ্ছে রেফারেন্স ফ্রেমে গিয়ে 0, তাহলে বাকিগুলো আমার কী হবে ভাই? 0 থেকে কম, স্বাভাবিকভাবেই। আমি ম্যাক্সিমামটাকে যদি 0 ধরি তাহলে ম্যাক্সিমামের নিচেরগুলো আমার কী হবে? মাইনাস মাইনাস মাইনাসে চলতে থাকবে, বুঝতে পেরেছিস তো? বোঝা গেল? তাহলে বাকিগুলো আমার মাইনাসে চলবে, ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে সেই সূত্রেই দেখো আমার এই ভ্যালুগুলো চলে এসেছে মাইনাস। তার মানে কি হলো? তার মানে এবার দেখি, ধর ফার্স্ট শেলে ইলেকট্রনের এনার্জি -13.6 ইলেকট্রন ভোল্ট। তার মানে কি? তার মানে হচ্ছে ইলেকট্রন যদি আমার ইনফাইনাইট ডিস্টেন্স থেকে ফার্স্ট অরবিটে আসে তাহলে ও 13.6 ইলেকট্রন ভোল্ট এনার্জি লুজ করে এখানে পৌঁছাবে, বুঝতে পারলি? এটা হচ্ছে মানে, বোঝা গেল? -13.6 মানে কি? তার মানে ইলেকট্রন যদি ইনফাইনাইট ডিস্টেন্স থেকে ফার্স্ট শেলে আসে তাহলে ইলেকট্রন আমার 13.6 ইলেকট্রন ভোল্ট এনার্জি লুজ করে এই জায়গায় পৌঁছাবে, বুঝতে পেরেছিস? বোঝা গেছে? তাহলে এই কোশ্চেন কিন্তু তোর পরীক্ষাতে দেবে এই যে মাইনাস সাইনটার সিগনিফিকেন্স কী।
সিগনিফিকেন্সকে আমি পাঠিয়ে দেবো, আমি কিছু কিছু পাঠানো স্টার্ট করেছি, পাঠিয়ে দেবো নেক্সট ক্লাসের আগে। ওকে, বুঝতে পারলি? তাহলে মাইনাস সাইনের সিগনিফিকেন্স বোঝা গেছে। সেকেন্ড শেলের দেখ আমার কত ভাই, -3.4, তার মানে কি বলতো, ইলেকট্রন ইনফাইনাইট ডিস্টেন্স থেকে যদি সেকেন্ড শেলে আসে তাহলে আমার 3.4 ভোল্ট ইলেকট্রন ভোল্ট এনার্জি লুজ করবে, ঠিক আছে? তাহলে বল কোথায় বেশি লুজ করলো, ফার্স্ট শেলে আসতে না সেকেন্ড শেলে আসতে? অবভিয়াসলি ফার্স্ট শেলে আসতে 13.6 ইলেকট্রন ভোল্ট, আর সেকেন্ড শেলে আসতে আমার তো ভাই 3.4 ইলেকট্রন ভোল্ট লুজ করেছে, -3.4 লুজ করেনি, করেছে 3.4, আর মাইনাসটা আমার সিগনিফাই করছে কি ইনফাইনাইট থেকে ওই শেলে আসছে, বুঝতে পারলি? তাহলে মাইনাসের সিগনিফিকেন্স বোঝা গেছে। পরীক্ষা কিন্তু কোশ্চেন দেবে স্কুল লেভেল, ইউনিট টেস্টেই দেবে, অ্যানুয়ালে আর দেয় না, তার কারণ কি অ্যানুয়ালে ভাই কোশ্চেন করার মতন অনেক চ্যাপ্টার আছে, অর্গানিক কেমিস্ট্রি আছে, থার্মোডাইনামিক্স আছে, ঠিক আছে? বুঝেছিস? তাহলে মাইনাস সাইনের সিগনিফিকেন্স কী হলো ভাই, ইনফাইনাইট থেকে ওই অ্যামাউন্টের এনার্জি লুজ করে আমি আসবো, বোঝা গেল? এর মাঝামাঝি আর কিছু হবে না, তার মানে কি বলতো, -13 পয়েন্ট, সাপোজ -10 ইলেকট্রন ভোল্ট, এর কোনো মানে নেই, কেন? কারণ ও তো ভাই কিছু পাবে না, -10 ইলেকট্রন ভোল্ট যদি আমার লুজ করে তাহলে তো কিছুই পাবে না, তার মানে ইনফাইনাইটে তো ছিল, ও যদি 10 ইলেকট্রন ভোল্ট লুজ করে তাহলে তো কোনো সেলেরই তো এনার্জি ওর সাথে ম্যাচ করছে না, তার মানে কি বলতো ওটা লুজ করবে না, বুঝতে পেরেছিস? তাহলে কোনটা করবে কোনটা করবে না এটাই হচ্ছে আমার বেসিক্যালি কোয়ান্টাম থেকে পাওয়া যায়, বোঝা গেছে? বুঝেছিস? চল, তাহলে এই হচ্ছে আমার ইলেকট্রনের এনার্জি, ক্লিয়ার? তাহলে চল এটা ফার্স্ট কোশ্চেন লেখ। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন লিখবি, খুব ভালো কথা, তুই একটু ক্যালকুলেট করে রাখ এটাকে, কিলো জুলে ক্যালকুলেট করতো। ফার্স্ট সেলে আমার এনার্জি কত, -13.6 ইলেকট্রন ভোল্ট। দেখ এটাকেই আমি ইলেকট্রনের নামে চালিয়ে দিই, মানে কি ফার্স্ট সেলে ইলেকট্রনের এনার্জি কত, -13.6 ইলেকট্রন ভোল্ট। ভাই ইলেকট্রন এনার্জি তো -13.6 নয়, -13.6 মানে তুই বুঝে গেছিস অলরেডি, 13.6টা কার প্রপার্টি, ইলেকট্রন লুজ করে এখানে এসছে, করে এসে আর মাইনাস পুরোটা, তার মানে ইলেকট্রন এনার্জি মাইনাসে কখনো হয় না, এই পুরো জিনিসটার মানে তোর মাথায় থাকবে তো, ঠিক আছে? তাহলে ফার্স্ট সেলে আমার কত হলো, -13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে এটাকে আমি কিসে কনভার্ট করবো, জুলে কনভার্ট করি, তাহলে 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু কত, কিছুক্ষণ আগে বলেছিলি 1.602 × 10⁻⁻19, 1 জুল ইকুয়ালস টু 1.6 × 10⁻⁻19। ক্যালকুলেট যখন করছি তখন এটা দিয়েই করি, একবারই করবো, ঠিক আছে? তাহলে এটা কত আসছে বলতো, কত আসছে জুলে, 21.76 × 10⁻⁻19 জুল, ঠিক আছে? এটা জুল এসছে, এত অব্দি হয়েছে। এবার একটা ঠান্ডা মাথায় একটু ক্যালকুলেশন দেখাই, এটা সবার বোঝা গেল, ক্লিয়ার? আচ্ছা এইবার দেখ, এই যে ভ্যালুটা আমার এসছে, এটা আমার কি ভাই, একটা অ্যাটমের একটা ইলেকট্রনের জন্য, স্বাভাবিকভাবেই একটা অ্যাটমের একটা ইলেকট্রনের জন্য, এটা আমার জুলে এসছে, এটা ইলেকট্রন ভোল্টে এসছে, ভাই একই জিনিস। তোকে যদি বলি তাহলে ভাই এই এনার্জিটা ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম না, ফার্স্ট সেলে ইলেকট্রনের এনার্জি কত, -13.6 ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, একটা অ্যাটমে, তো একটা অ্যাটমে, ঠিক আছে? তোকে যদি বলি তাহলে পুরো মলিকুলের মধ্যে কত হবে, বা এক মোলে কত হবে, কীভাবে করবি ভাই, একটা অ্যাটমের জন্য ও এত অ্যামাউন্টের এনার্জি লুজ করে, তাহলে অ্যাভোগাড্রো নাম্বারের জন্য কত অ্যামাউন্টের এনার্জি লুজ করবে, সেটা করলেই তো আমার বলতে কী হবে, ইলেকট্রন ভোল্ট পার মোল বেরিয়ে যাবে, বুঝতে পেরেছিস? এটা হচ্ছে ভাই ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, একটা অ্যাটমের মধ্যে ভাই ইনফাইনাইট থেকে ফার্স্ট সেলে আমার জন্য 13.6 ইলেকট্রন ভোল্ট লুজ করতো, তাহলে এক মোলে কত করবে, এটাকে আমি অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে সোজা কথা, বুঝতে পারলি তো? তাহলে এটাকে আমি এখন বার করবো কিসে, পার মোলে। তাহলে পার মোলে করতে হলে কী করতে হবে ভাই, অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ইন্টু এনে করছি, বুঝতে পারছিস? বুঝিস নি, একখানা অ্যাটমে ভাই এত হয়, তাহলে অ্যাভোগাড্রো নাম্বার মানে কি এক মোলে কত হবে বার করছি, ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার মাল্টিপ্লাই করছি, কত হবে মাল্টিপ্লাই করে, চল তাহলে তুই কর, ক্যালকুলেটার মাল্টিপ্লাই কর, -13.6কে তুই মাল্টিপ্লাই করবি কত দিয়ে, 6.02 × 10⁻23 করে বল কত আসছে, বাকিদের কত আসছে, যাদের ক্যালকুলেটার আছে বার কর দেখি ক্যালকুলেটার, 6.02 × 10⁻23, আচ্ছা 8.1 × 10⁻24 মাল্টিপ্লাই করলাম, আসলো কত, 8.1 × 10⁻24, এটা যেটা আসলো এটা আমার কী আসছে বলতো, ইলেকট্রন ভোল্ট পার মোল, বোঝা গেছে, ইলেকট্রন ভোল্ট পার মোল। এটা তোকে মনে রাখতে হবে না, এটা আমি তোকে করে দেখালাম, এটা এক মোলের জন্য হবে, আমাকে মনে রাখতে হবে কিন্তু এটা E1 = -13.6, এই ফর্মুলা থেকে আসছে ডাইরেক্ট, এটা আমি মনে রাখছি কিন্তু, বুঝতে পেরেছিস? আমি তোকে করে দেখালাম পার মোলের জন্য কী হবে, সিম্পল কনসেপ্ট, একটা অ্যাটমে এত, তাহলে পার মোলে কী হবে, চলো ওখানে বার করি, কারণ কিছুক্ষণ পরে এটা যখন অঙ্ক করবো তখন আমার এই জিনিসটা লাগবে। এটা আমার ছিল ভাই জুল, মানে জুল পার অ্যাটম ছিল ওটা, তাহলে জুল পার মোল বার কর, ওখানে কত হবে মাল্টিপ্লাই কর,
131.03 ইন্টু 10⁴ কত 4 এসে ইন্টু 10⁴ এসছে না? আচ্ছা কীভাবে করলি ভাই? এটাকেও তুই অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলি। এবার দেখ অ্যাভোগাড্রো দিয়ে মাল্টিপ্লাই যখন আমি করবো, ক্যালকুলেটারে বসাচ্ছি তো, ক্যালকুলেটারে বসার সময় একটু বোতলটা সরাতো, ক্যালকুলেটারে বসানোর সময় মানে এই পুরো জিনিসটাকে আমি 6.02 ইন্টু 10⁻23 দিয়ে মাল্টিপ্লাই করছি। তুই ক্যালকুলেটারে 10⁻−19 ইন্টু 10⁻23 আর করিস না, একেবারে 10⁴ লেখ, একই তো ব্যাপার। তুই কি ক্যালকুলেটার বলে যা ইচ্ছা তাই করবি, করতে পারিস, কেউ আটকাচ্ছে না। তবে এইটা তো বোকামো ভাই, 10⁻−19 একবার লিখবো, আবার ওটাকে আবার 10⁻23 দিয়ে মাল্টিপ্লাই করবো। কে করে ভাই? 10⁴ লিখবো ডাইরেক্ট, বুঝতে পারছিস? তুই এগুলো করতে পারিস। যত তুই মনে রাখবি, যত এরকম এক্সট্রা যত বসাতে থাকবি না, তোর ভুল হওয়ার চান্স তত বাড়বে, দেখবি তাই হবে। বোঝা গেল? তাহলে এটা আমার কী আসলো? -131.03 ইন্টু 10⁴। ইউনিটটা কী হলো বলতো? জুল পার মোল এসছে, এটা ক্লিয়ার? আচ্ছা এটাকে কিলো জুলে কনভার্ট করি। 131.0387 ছিল জুল পার মোল, এটা কিলো জুলে কত হবে? দেখ -1310 কিলো জুল পার মোল হবে তো ভাই। 10⁴ তুলে দিলাম, তাহলে ভাই এটা হয়ে গেল এরকম জুল পার মোল। 10⁻³ জুল মানে হচ্ছে ভাই আমার 1 কিলো জুল। তাহলে এখান থেকে এই তিনটে সরিয়ে দিলে আমার কী হচ্ছে বলতো? 1310.387 মানে 1310 কিলো জুল পার মোল। বোঝা গেছে? এই জুল থেকে কিলো জুলে করেছি, আর কিচ্ছু করিনি। তুই যেরকম গ্রাম থেকে কিলোগ্রামে করিস সেই জিনিসটাই করেছি, জুল থেকে কিলো জুল। বোঝা গেছে? তাহলে দেখ ভাই, ফার্স্ট সেলে আমি বুঝলাম ইলেকট্রন এনার্জি কত কী হবে, আমার বোঝা গেছে। এখন আমি এই পুরো জিনিসটাকে একটা স্কেলে ড্র করব। কোন স্কেলে? এনার্জি স্কেলে ড্র করছি, তুইও চাইলে আঁকবি। এগুলি মুছে দিচ্ছি। আমি মনে রাখবো কোনটা ভাই? ইলেকট্রন ভোল্টেই মনে রাখবো। যদি দরকার পড়ে কোশ্চেনটা যদি দিয়ে দেয় কখনো পার মোল ক্যালকুলেট করতে, তখন করবো। যদি বলে কখনো কিলো জুলে কনভার্ট করতে, করবো। ওটা দিয়ে করছি। আচ্ছা এনার্জি স্কেলে চল আমি আঁকছি হচ্ছে কি বেসিক্যালি, এটা হচ্ছে আমি নিলাম ওয়াই অ্যাক্সিসে, আমি এনার্জির ভ্যালুগুলোকে আঁকবো। এনার্জি আমি কিন্তু কোনো রেডিয়াসের রেসপেক্টে আঁকছি না, ঠিক আছে? সাপোজ এইটা হচ্ছে আমার নিউক্লিয়াস, এটা হচ্ছে আমার নিউক্লিয়াস। আমি পুরো জিনিসটাকে এনার্জির রেসপেক্টে কাজ স্টার্ট করেছি। যখন আমার ফার্স্ট সেলে ইলেকট্রন আছে, এনার্জির ভ্যালু কত? -13.6 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? এই পুরো জিনিসটা আমার ইলেকট্রন ভোল্টে চলছে, ওই জন্য বারবার আর ইভিভি লিখবো না, -13.6। তাহলে এটা হচ্ছে শেল নাম্বার 1। সেকেন্ড শেল ভালো করে দেখ, সেকেন্ড শেলে যখন আছে তখন আমার কী হবে ভাই? -3.4। তাহলে কত হবে? -3.4। গ্যাপটা কী হবে? এটা আমার ইলেকট্রন